হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার অঙ্কের 4 নম্বর স্কুলটির সমাধান নিয়ে। তো আগের ভিডিওগুলিতে 3 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজ থাকছে 4 নম্বর স্কুলের অঙ্কের সমাধানগুলি। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখে নেওয়া যাক পরপর অঙ্কগুলির সমাধানগুলি। প্রথম বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, একের দাগের প্রশ্ন, 2.25 টাকা 5 টাকার শতকরা কত হবে? ঠিক আছে, উত্তরটি দেখে নাও যে 2.25 টাকা 5 টাকার শতকরা, তাহলে 5টা নিচে থাকবে হরে, আর 2.25টা উপরে থাকবে, অর্থাৎ 5 টাকার কত অংশ 2.25, আর শতকরা করতে হলে ওর সঙ্গে 100 দিয়ে গুণ করবো। তাহলে 2.25 বাই 5 ইন্টু 100। ঠিক আছে, কাটাকাটি করার পর মানটা কত বেরোচ্ছে? 45%। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 45%। এরপর চলে আসবো আমরা 1-2 প্রশ্নে, যে 675কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, এবার প্রথম কাজ কি, 675কে আমরা এইভাবে উৎপাদকে ভাঙবো। ঠিক আছে, ভাঙার পর কি পাচ্ছি? 675কে উৎপাদকে ভাঙার পর উৎপাদকগুলো কি কি পাচ্ছি? 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, অর্থাৎ 5-এর স্কোয়ার আর 3টে 3-এর গুণফল 3-এর কিউব। তাহলে এটা পূর্ণ ঘন হবে যদি প্রত্যেকটা উৎপাদক কিউবে থাকে, অর্থাৎ ঘন থাকে। তাহলে 5 যে উৎপাদকটা আছে ওটা কি 5টা স্কোয়ারে আছে, ওর সঙ্গে যদি আরেকটা 5 দিয়ে গুণ করি তাহলে ওটা কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে। তাহলে কত দিয়ে গুণ করলে ওটা পূর্ণ ঘন হচ্ছে? আর একটা 5 দিয়ে। তখন 5-এর কিউব আর 3-এর কিউব, অর্থাৎ প্রত্যেকটি উৎপাদক ঘন হচ্ছে। এরপর চলে আসবো আমরা 1-3 প্রশ্নে, এ কমা বি বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব কত? ঠিক আছে, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কি এ কমা বি, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হবে ওয়াই এর মানটা, অর্থাৎ ওয়াই স্থানাঙ্কটা হবে বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব। ঠিক আছে, দেখে নাও এই যে ওয়াই স্থানাঙ্কটা, এইটা হবে বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব, এইটা বিটা। এরপর চলে আসবো আমরা 1-4 প্রশ্নে, 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? ঠিক আছে, তাহলে কোনো কোণের সম্পূরক কোণ বার করতে হলে 180 থেকে কোণটি বিয়োগ করতে হবে। তাহলে 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 101 ডিগ্রি হয়ে যাবে 79, অর্থাৎ 79 ডিগ্রি। এরপর দেখো আমরা চলে আসবো 1-5 প্রশ্নে, যে ত্রিভুজ এ বি সি এর বি কোণ 70 ডিগ্রি আর এ বির সঙ্গে এসি সমান, তাহলে কোণ এ এর মান কত? তাহলে এবিসি ত্রিভুজ এঁকেছি যার এ বির সঙ্গে এসি সমান। ঠিক আছে, এই এ বি বাহুর সঙ্গে এই এসি বাহুটা কি আছে? সমান হবে। ঠিক আছে, এবার আমরা কি জানি যে সমান বাহু সংলগ্ন কোণগুলি পরস্পর বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে এই বি কোণ, এই সি কোণ, অর্থাৎ এ বি এসি সমান, তাহলে বি আর সি কোণ কি হবে? সমান, অর্থাৎ এ বি সি আর কোণ এস সি বি, অর্থাৎ বি কোণ আর সি কোণ কি হচ্ছে? সমান হচ্ছে। আর প্রত্যেকটা কোণ কত? 70 ডিগ্রি করে। বি যদি 70 হয়, সি ও 70 হবে। তাহলে কোণ এ কত হবে? তাহলে 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণের যোগফল, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই বি আর সি কোণ যদি যোগ করে বিয়োগ করি তাহলে এ কোণের মানটা পেয়ে যাব। তাহলে এ কোণ হবে 180 ডিগ্রি মাইনাস বি আর সি কত? 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি হয়ে যাচ্ছে কত? 40 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তরটি, দেখে নাও তোমরা। এরপর 1-6 করতে বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ এ হলে অপর দুটি কোণ কত হবে? ঠিক আছে, অপশনগুলো দেওয়া আছে দেখো, এ বাই টু কমা এ বাই টু, 90 ডিগ্রি মাইনাস এ বাই টু কমা 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, সিতে দেওয়া আছে 90 ডিগ্রি প্লাস এ বাই টু কমা 90 ডিগ্রি প্লাস এ বাই টু, আর ডিতে দেওয়া আছে 45 ডিগ্রি কমা 45 ডিগ্রি। এবার দেখো উত্তরটি দেখো, ত্রিভুজ আমরা ধরে নিলাম ত্রিভুজটা পি কিউ আর। এবার এই কোণটা পি কিউ আর এর, এই কোণটা এ কোণ, একটি কোণ এ বলা আছে, তাহলে পি কিউ আর এর এই পি কোণটা, অর্থাৎ কিউ পি আর, ওইটা এ ধরে নিলাম। এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমি এই দুটো বাহু সমান ধরলাম, পি কিউর সঙ্গে পি আরটা সমান। ঠিক আছে, তাহলে এই দুটো বাহু আমি সমান ধরলাম। তাহলে সমান বাহু সংলগ্ন কি হয়? সমান বাহু সংলগ্ন কোণ দুটি কি হয়? সমান হবে। ঠিক আছে, তাহলে এই কিউ কোণ আর আর কোণ, অর্থাৎ এই পি কিউ আর পি আর কিউ, এই দুটো কোণ সমান। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ সমান হচ্ছে, কারণ সমান বাহু সংলগ্ন কোণগুলি সমান হয়। এবার কি, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার পি কিউ আর প্লাস পি আর কিউ, এবার 180 ডিগ্রি মাইনাস কিউ পি আরটা এদিকে করে দিলাম। ঠিক আছে, এবার পি কিউ আর আর
পি আর কিউ মানেই তো পি কিউ আর, কারণ দুটো সমান, তাহলে পি আর কিউ জায়গায় লেখা যায় পি কিউ আর। আর 180 ডিগ্রি মাইনাস এ, কারণ এই যে এখানে বলা আছে কিউ পি, একটা কোণ এ দেওয়া আছে, সেই কিউ পি আর এই কোণটা এ ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে টু পি কিউ আর সমান 180 ডিগ্রি মাইনাস এ, আর পি কিউ আর সমান কত হবে, দুইটা এদিকে ভাগে এলে 180 ডিগ্রি মাইনাস এ বাই টু, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। তাহলে একটা কোণ, এই কোণটা যদি এ হয়, তাহলে বাকি এই কিউ কোণ আর কোণ, প্রত্যেকটা কোণ সমান তো এই দুটো, তাহলে সমান হলে প্রত্যেকটা কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস এ বাই টু করে। তো একের 6-এর উত্তরটি প্রথম থেকে ভালো করে একটু ঠিকঠাক দেখে নাও। এরপর চলে আসবো আমরা 2-এর 1-এর প্রশ্নে। দেখো প্রশ্নটা কি বলা আছে, 1 প্লাস 1 বাই এক্স ইন্টু 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 বাই এক্স প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 বাই এক্স প্লাস 3 এর সরলতম মান কত। তাহলে আমরা প্রথম অঙ্কটা তুললাম, তোলার পর দেখো প্রত্যেকটি যে ব্র্যাকেটে যোগ আছে প্রত্যেকটি যোগ করলাম। প্রথমেরটাই এক্স লসাগু করলে হচ্ছে এক্স প্লাস 1, পরেরটা এক্স প্লাস 1 লসাগু হলে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস 1, আর পরেরটা তারপরেরটা এক্স প্লাস 2, দুটোর লসাগু 1 আর 1 বাই এক্স প্লাস 2 লসাগু কত হচ্ছে এক্স প্লাস 2। এক্ষেত্রে হচ্ছে 1 এর সঙ্গে এক্স প্লাস 2 গুণ করলে এখানে হচ্ছে এক্স প্লাস 2 প্লাস 1, ঠিক আছে। তারপরে দেখো পরেরটার নিচে আছে এক্স প্লাস 3 লসাগু, ঠিক আছে। এক্স প্লাস 3 লসাগু করলে উপরে 1 এর সঙ্গে গুণ হয়ে হচ্ছে এক্স প্লাস 3 প্লাস 1, ঠিক আছে। এবার উপরে প্রত্যেকটা যোগ বিয়োগ করলাম, করার পর দেখো মানটা এইটা দাঁড়াচ্ছে। এবার কোনাকুনি যে মানগুলো সমান আছে কেটে যাওয়ার পর পড়ে থাকছে কত, এক্স প্লাস 4 বাই এক্স, ঠিক আছে। এবার এক্স এর প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদা করে ভাগ করলে এক্স এর সাথে এই এক্স ভাগ করলে হচ্ছে 1, আর 4 এর সাথে এক্স ভাগ করলে হচ্ছে 4 বাই এক্স, ঠিক আছে। উত্তরটি একটু ভালোভাবে দেখে নাও ঠিকঠাক ভাবে। এরপর চলে আসবো আমরা 2-এর প্রশ্নে, যে এক্স মাইনাস 3 সমান 1 বাই এক্স হলে 3x বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে বলা আছে কি এক্স মাইনাস 3 সমান 1 বাই এক্স, এবার এক্সটা ভাগে আছে ওইদিকে গুণে এলো, গুণে এলে কত হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 3 সমান 1, এবার এক্স দিয়ে ভিতরে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান 1। এবার কি করা হয়েছে, 1টা এক্স স্কোয়ারের দিকে করে নেওয়া হয়েছে, অর্থাৎ প্লাস 1 এর দিকে এলে মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস 3x সমানের ওদিকে করে দিয়েছি। এবার অঙ্কটা তুললাম, তোলার পর কি আছে, এক্স নিচে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এটা একটু সাজিয়ে লিখেছি। কি করেছে, এক্স স্কোয়ার মাইনাস 1 কে কাছাকাছি লিখেছি আর মাইনাস এক্সটাকে পেছনে করে দিচ্ছি। এবার দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 বের করেছি দেখো 3x, তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় বসিয়ে দিলাম 3x, আর মাইনাস এক্স যেমন আছে। তাহলে এবার কত হচ্ছে 3x বাই এক্স, আর 3x মাইনাস এক্স কত হবে নিচে 2x, তাহলে উপরে নিচে এক্স এক্স কেটে যাচ্ছে, মানটা কত থাকছে যে 3/2, এটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2-3-এর প্রশ্নে, একটি কাজ 6 দিনে করতে পারে এ, একটি কাজ 6 দিনে করতে পারে বি, ওই কাজটি 7 দিনে করতে পারে, তাদের একদিনে করা কাজের অনুপাতের পূর্ণ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। একদিনে কতটা করে কাজ করেছে। তাহলে এ প্রথমে কি করতে বলা হবে, যে ধরি মোট কাজটি 1 অংশ ধরে নেবে। প্রথমে ফার্স্ট মোট কাজের পরিমাণ 1 অংশ ধরে নেবে, নেওয়ার পর এবার দেখো এ সেই কাজটি করে 6 দিনে, অর্থাৎ এ 6 দিনে করে সেই মোট কাজ মানে 1 অংশ কাজ, ঠিক আছে। তাহলে এ একদিন 6 দিনে করে 1 অংশ কাজ, তাহলে এ একদিনে কতটা করবে 1/6 অংশ কাজ। আবার বি 7 দিনে করে 1 অংশ কাজ, তাহলে বি একদিনে কতটা করবে 1/7 অংশ কাজ। এবার দুজনের একদিনের কাজের পরিমাণ বের করে নিয়েছি, এ এর একদিনের কাজের পরিমাণ 1/6 আর বি এর একদিনের কাজের পরিমাণ 1/7, তাহলে তাদের একদিনের কাজের অনুপাত কত 1/6:1/7, ঠিক আছে। এবার পূর্ণ সংখ্যা করার জন্য এদেরকে কি করা হয়েছে, যে 6 এর সাথে লসাগু করে প্রত্যেকটার সাথে গুণ করে দিয়েছি। 6 এর সাথে লসাগু কত 42, তাহলে 1/6 কেও 42 দিয়ে গুণ, আর 1/7 কেও 42 দিয়ে গুণ, গুণ করলে কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে 7:6, ঠিক আছে। এইটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2-4-এর প্রশ্নে, যে একটি ঘড়িতে 5টার ঘন্টা বাজতে সময় লাগে 8 সেকেন্ড, তাহলে 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে, ঠিক আছে। প্রশ্নটা দেখলে যে একটি ঘড়িতে 5টার ঘন্টা বাজতে কত সময় লাগে 8 সেকেন্ড, তাহলে 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে। দেখো যখন একটু ভালো করে দেখো, আমি উপরে বলে দিয়েছি, একটু ছবির মতো এঁকে দিয়েছি, যে 5টা ঘন্টা বাজবে মানে 5 বার ঢং ঢং করে বাজবে, তাহলে 5 বার ঢং ঢং করে বাজলে মাঝের সময়ের অবকাশটা কত হচ্ছে 4টে অবকাশে বাজছে। দেখো 4টে অবকাশে বাজছে, আর যখন 9 বার ঢং ঢং করে বাজবে মাঝের প্রত্যেকটা ঢং ঢং করে বাজার মাঝে অবকাশ কত হচ্ছে 8টা করে অবকাশ, ঠিক আছে, যখন 9 এর ক্ষেত্রে। তাহলে 5টার ঘন্টা বাজার ক্ষেত্রে অবকাশ পাবে 4টা,
আর 9টি ঘন্টা বাজার ক্ষেত্রে অবকাশ পাবে কটায়? মাঝে 8টি। অর্থাৎ 5টা ঘন্টা বাজতে কত সময় লাগে? 8 সেকেন্ড। মানে 4টি অবকাশে সময় লাগে 8 সেকেন্ড। এক কথায় বলছি 5টা ঘন্টা মানে কি? মাঝে কটা অবকাশ? 4টে অবকাশ। তাহলে 4টে অবকাশে সময় লাগে 8 সেকেন্ড। একটি অবকাশে সময় লাগবে 8/4 সেকেন্ড। আর তাহলে 9টির ঘন্টা বাজতে মাঝে কটা অবকাশ পাচ্ছে? 8টি। তাহলে 8টি অবকাশে সময় লাগবে কত? 8/4 গুণিতক 8। ঠিক আছে? কাটাকাটি করলাম। 4 দুনে 8। তাহলে উত্তরটি হচ্ছে 16 সেকেন্ড। ঠিক আছে? অর্থাৎ 9টার সময় 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? 16 সেকেন্ড। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে? প্রথম থেকে দেখে নাও তোমরা উত্তরটি ভালোভাবে। এরপর চলে আসবো আমরা 2 এর 5 এর প্রশ্নে, যে 2 সেমি, 3 সেমি ও 5 সেমি রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। দেখো 2 সেমি, 3 সেমি, 5 সেমি রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয় বলা আছে। কেন বলা আছে দেখো? কারণ কি? আমরা জানি যে ত্রিভুজ আঁকার ক্ষেত্রে ক্ষুদ্রতর বাহু দুটার যোগফল কি বৃহত্তর বাহুর থেকে বড় হতে হবে। তাহলে এখানে ক্ষুদ্রতর বাহু দুটা কি কি? 2 আর 3। এ দুটোর যোগফল কত হচ্ছে? 5। ঠিক আছে? যেটা বৃহত্তর বাহু, এই দেখো বড় বাহুটা কত? এই 3টে যে বাহু দেওয়া আছে তার মধ্যে বড় 5। তাহলে বৃহত্তর বাহু অর্থাৎ তৃতীয় বাহু থেকে কি হচ্ছে? ছোট হচ্ছে বা সমান হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ ছোট বা সমান হলে ত্রিভুজ আঁকা যাবে না। যদি ছোট বাহু দুটোর যোগফল বড় বাহুর থেকে বড় হয় তবেই ত্রিভুজ আঁকা যাবে। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ছোট বাহু দুটোর যোগফল বড় বাহুর সমান হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 2 এর 6 এর প্রশ্নে, অর্থাৎ শেষ প্রশ্নে 2 এর দাগের, যে সুষম বহুভুজের একটি অন্তঃকোণ 144 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? তাহলে ত্রিভুজের একটি অন্তঃকোণ 144 ডিগ্রি, তাহলে একটি বহিঃকোণ কত হবে? 180 থেকে অন্তঃকোণ বিয়োগ করলে বহিঃকোণ পাওয়া যায়। 180 মাইনাস 144 অর্থাৎ 36 ডিগ্রি। এবার বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয়ের সূত্রটি হলো 360 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি বাই বহিঃকোণ। ঠিক আছে? অর্থাৎ 360 ডিগ্রি ও বহিঃকোণ দিয়ে ভাগ করলে আমরা বাহুর সংখ্যা পাবো। তাহলে 360 ডিগ্রি বাই বহিঃকোণটা কত? 36 ডিগ্রি। অর্থাৎ ভাগ করলে হচ্ছে কত? 10টি বাহু। ঠিক আছে? অর্থাৎ বহুভুজটির বাহুর সংখ্যা হয়ে যাবে 10টি। ঠিক আছে? উত্তরটি দেখে নাও ঠিকঠাক ভাবে। তো ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের একটি স্কুলের অঙ্কের সমাধান নিয়ে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম সহজ সরল অঙ্কের সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।